গভীর মনোযোগ যুবক বারাম, মুরব্বী বাবাজিরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আমরা এমনিতেই আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইছে। এই মায়া দুনিয়ার, এই মায়াটা কিন্তু দুনিয়ার মানুষের মায়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মহব্বতকে এক জায়গার মধ্যে করছে। আমার আল্লাহ কত মায়া করে, আল্লাহ কত মহব্বত করে শুইনা নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়াকে এক জায়গায় কইরা 1 ভাগ মায়া দুনিয়ার সমস্ত মানুষের কলবের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 1 ভাগ মায়াটারে আল্লাহ কন্ড 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 কইরা পৃথিবীর সমস্ত মানুষের কলিজার ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান মায়ের জন্য জীবন দেয়, মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়, ভাই বোনের জন্য জীবন দেয়, প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দেয়। এইটা সব কিছুই মিলে হইল মায়া। কথা বলুন ঠিক না বেটে? এই মায়াটারে আমার আল্লাহ 1 ভাগ মায়ার কারণে যদি একজন আরেকজন মানুষের জন্য সুইসাইড কইরা মারা যাইতে পারে, সুইসাইড করা যাবে না, এটা হারাম। ও যুবকের দল, তারে যদি না পাই, তার মহব্বত এমন ভাবে তার কলিজার ভিতরে জয়জ, তার মহব্বতটা তার কলিজার মধ্যে এমন ভাবে রাইকা দেয়, ওই মানুষটার জন্য সুইসাইড কইরা পর্যন্ত মারা যায়। কিন্তু এই কাজটা করা সম্পূর্ণ হারাম। হ্যাঁ আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমি আল্লাহ 1 ভাগ মায়া সবার মধ্যে দিয়া দিছি, কিন্তু 99 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ কইরা রাইকা দিয়েছি। এই 99 ভাগ মহব্বতটাই আমি আল্লাহর কাছে রাইকা দিয়েছি। যেদিন তোমার জন্য আমার জন্য সবাই পর হইয়া যাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করব। রহমান রহিম নামের উসিলা দিয়া যখন মাফ চাইবি, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোর মায়ের চাইতে, তোর বাবার চাইতে, তোর বউয়ের চাইতে, তোর স্বামীর চাইতে আমি আল্লাহ 99 গুণ বেশি মহব্বত করি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ও বাদেশ্বরের মানুষ, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে। দুনিয়ার কত চাকরিজীবী আমরা দেখছি, মনে করেন বেসরকারি একটা চাকরি করে, একটা কোম্পানির চাকরি করে, মাসের ভিতরে যদি 2-3 দিন হাজিরা না দেয়, ডিউটির মধ্যে না যায়, 3 দিন পর্যন্ত তার বেতন ভাতা অফ কইরা দেয়। 3 দিন এমনকি 7 দিন পর্যন্ত যদি মনে করেন বন্ধ দিয়া দেয়, তাহলে শেষ পর্যন্ত দেখা যায় চাকরিটা পর্যন্ত নট কইরা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা দুনিয়ার মানুষগুলো, তুমি যখন চাকরি করো 2-3 দিন অ্যাবসেন্ট হইলে দেখা যায় বেতন কাটা দিয়া দেয়, 7 দিন বন্ধ দিলে দেখা যায় চাকরির থেকে তোমার গাড় ধাক্কা দিয়ে বের কইরা দেয়। কিন্তু আমি এমন আল্লাহ, যেই রব্বুল আলামিনের ইবাদত তুমি করো না, ফজর গেল নামাজ পড়ো নাই, যোহর গেল নামাজ পড়ো নাই, আসর গেল নামাজ পড়ো নাই, মাগরিবি গেল নামাজ পড়ো নাই, আশার গেল নামাজ পড়ো নাই। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি বাবা জিরাহারি, এ যুবক, 5টা ওয়াক্ত নামাজ তুমি কোনোদিনও পড়তে চাও না। এইভাবে 1 বছর চইলা গেছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই। 2 বছর চইলা গেছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই। 5 বছর চইলা গেছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই। 10টা বছর চইলা গেছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই। এইভাবে 10, 20, 30, 40 বছর পর্যন্ত চইলা যায়। ওই মানুষটার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজের সঙ্গে সম্পর্ক নাই, রোজার সঙ্গে সম্পর্ক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমি তো তোরে গার ধাক্কা দিয়ে আমার জমিন থেকে বের করে দেই নাই, আমি তো তোকে চাকরি থেকে আমি তোরে বিতাড়িত কইরা দেই নাই, আমি আল্লাহ তো তোরে 1 ওয়াক্ত না খাওয়ায়া রাখি নাই। তাহলে এখন গিয়া বোঝেন, আপনার আল্লাহ, আমার আল্লাহ তোমার আমার 99 গুণ বেশি মায়া করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ
হোম্মা ওয়াজ করে দিত না তো ভলিউম সলিউম বাড়ানো ভাই মাইকের বাটা কো এভাবে বলে তোমার ওয়াজ করা সম্ভব না ওটা গেলে কাজ চলতো না মাইকের সাউন্ড বাড়ানো লাগবে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদানা গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাইকা বলি আল্লাহ 99 গুণ মহব্বত কইরা তুমি আমাদেরকে বানাইছো আল্লাহ তুমি আমাদেরকে কি জন্য বানাইছো আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা আমি আল্লাহ সবকিছুই বানাইলাম বান্দা তোমার জন্য আমি আল্লাহ সবকিছুই সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম বান্দা তোর জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম বান্দা তোর জন্য আমি আল্লাহ রাত বানাইলাম বান্দা তোর জন্য আমি আল্লাহ দিন বানাইলাম বান্দা তোর জন্য হে আমার যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা গো আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে বানাইছে আমাদের ছাদ হিসেবে আল্লাহ জমিনটারে বানাইছে আমাদের বিছানা হিসেবে আল্লাহ দিনটারে বানাইয়া দিছে আমরা যেন ইনকাম করতে পারি ইনকামের জন্য আল্লাহ রাতটা কেন বানাইলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা সারা দিন তুমি পরিশ্রম করো পরিশ্রম করার কারণে রেস্ট হাউস হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তোমার বিশ্রামের জন্য বানাইছি রাত এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আমার যুবক ভাইরা এ মুরব্বী বাবাজিরা গো আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা সবকিছুই বানাইলাম আমি বান্দা তোমার জন্য এরপর আল্লাহ কয় ওয়াল জিবালা আওতাদা আমি জমিন আমি আল্লাহ পাহাড়টারে বানাইলাম কিলক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম জমিন বানাইছে ও যুবক ভাইরারি আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম জমিনটারে বানায়া রাইকা দিয়েছে আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছেন জমিন যখন বানায়া দিছে তখন দেখা যায় জমিন নড়াচড়া করা শুরু করে দিয়েছে যেই মাত্র জমিন নড়াচড়া করা শুরু করে দিয়েছি এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনটার নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ কয় ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিলাম পাহাড় যখন সৃষ্টি কইরা দিছে এই মুহূর্তের মধ্যে দেখা যায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে এর আগে কিন্তু জমিন নড়াচড়া করত আপনি উহুদ পাহাড় বলেন আপনি বিভিন্ন পাহাড় বলেন এই দেশের মধ্যে অনেক পাহাড় আছে এ যুবক ভাইরা এই সমস্ত পাহাড়গুলোই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বানাইছে আমার আল্লাহ কয় গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত পাহাড়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি এই পাহাড়গুলোকে আমি আল্লাহ কিলক স্বরূপ বানায়ার দিছি অর্থাৎ পাহাড় বানানোর পরে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে আর না হয় নড়াচড়ার মধ্যে কোনো মানুষ চলাফেরা করতে পারতো না কথা বলুন ঠিক না বেটে যেই মাত্র আমার আল্লাহ পাহাড় বানাইছে রে যুবক পাহাড় বানানোর পরে যখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাইকা বলেন আমার আল্লাহ রে ও আমার আল্লাহ
ও মায়ার আল্লাহ গো, আপনি যখন পাহাড় বানাইলেন আমরা তাকায়া তাকায়া দেখি জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ও আল্লাহ, এই মুহূর্তের মধ্যে আমরা ফেরেশতারা জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি আল্লাহ বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা বানাইছি পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হইল লোহা। লোহা দ্বারা পাহাড়টারে কাইটা কাইটা সমান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ও ফেরেশতা, পাহাড়ের চাইতে শক্তিশালী যেই জিনিস আমি বানাইলাম ওই জিনিসের নাম হলো লোহা। এবার ফেরেশতারা ডাইকা বলে আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী কি জিনিস তুমি বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আগুন। আগুন হইল লোহার চাইতে আরো শক্তিশালী। আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া লোহাটারে গলানো হয়, লোহাটারে ছোট বড় করানো হয়। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাইকা বলে মালিক, আগুনের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি বানাইছো? আমার আল্লাহ কই, ওই যে দেখা যায় পুকুরের পানি, কালের পানি, বিলের পানি, সাগরের পানি, এই পানিগুলোকে আমি রব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী কইরা বানাইছি। ওই আগুনের মধ্যে পানি নিক্ষেপ করা হলে আগুন নিভে যায়। এবার ফেরেশতারা ডাইকা বলতেছেন আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কি জিনিস তুমি বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানির চাইতে শক্তিশালী যেই জিনিসটা আমি আল্লাহ বানাইছি সেটা হলো বাতাস। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিনী মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দুল, এই বাতাসটা আপনি তাকায়া তাকায়া দেখেন। বড় বড় যত সাগর আছে, বড় বড় যত নদী আছে, আমরা নদীর কাছে গিয়ে কেন বৈশা থাকি? নদীর পানি এদিক সেদিক নড়াচড়া করে, দেখতে আমাদের বড় ভালো লাগে। সাগরের পানি নড়াচড়া করে, জোয়ার বাটা হয়, এক জায়গার পানি আরেক জায়গায় যায়, এক নদীর পানি আরেক নদীতে যায়, এক সাগরের পানি আরেক সাগরে যায়। এই হইল বাতাসের শক্তি। এই বাতাস চোখে দেখা যায় না, কিন্তু অনুমান করা যায় এই বাতাস যদি না থাকে তাইলে দুনিয়ার মানুষগুলো আমরা মারা যাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, হ্যাঁ ফেরেশতারা শুইনা নি, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির চাইতে শক্তিশালী জিনিস বানাইছি বাতাস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান কোলে বলুন আল্লাহু আকবার। সুন্দরে পল, সুন্দরে পল, মিঠা নদীর পানি কোদা তোমার মেহেরবানি। সুন্দরে পল, সুন্দরে পল, মিঠা নদীর পানি কোদা তোমার মেহেরবানি। কোদা তোমার মেহের, তুমি কতই দিলে রতন বাই বেরাদার পুত্র স্বজন। বলেন না, তুমি কতই। কষ্ট হইতেছে বাজার, কষ্ট হইতেছে। এটা কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে আমরা শুনাইছে, এগুলো দরকার আছে কিনা নাই? তুমি কতই দিলে রতন বাই বেরাদার পুত্র স্বজন, কোদা পেলে অন্ন যোগাও, কোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি কোদা তোমার মেহেরবানি। সুন্দর পল, সুন্দর পল, মিঠা নদীর পানি কোদা তোমার মেহেরবানি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, তাহলে আমরা বুঝতে পারলাম জমিনটার জন্য আল্লাহ পাহাড়টারে কিলক স্বরূপ বানাইছে। এরপরে আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে একা একা দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ
বাদেশ্বরার মানুষ, আল্লাহ যদি শুধু পুরুষ বানাইতো তাহলে এই দুনিয়াতে তোমার আমার কারো ভালো লাগতো না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বানাইতো তাহলে তাদেরকে একা একা ভালো লাগতো না। এই জন্য আল্লাহ কই তোমাদের যেহেতু ভালো লাগবে না, আমি আল্লাহ মহব্বত সৃষ্টি কইরা দিয়েছি, আমি আল্লাহ প্রেম সৃষ্টি কইরা দিয়েছি, আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি কইরা দিয়েছি। এই জন্য তোমাদেরকে জোড়ায় জোড়ায় দুনিয়াতে পাঠাইছি, একটা ছেলে একটা মেয়ে, স্বামী এবং স্ত্রী দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, যেন তোমরা তাদেরকে পাইয়া আনন্দ উল্লাস করতে পারো, আর না হয় তোমাদের কারো ভালো লাগতো না। এর একটা বাস্তব প্রমাণ আমি তোমাদেরকে বইলা যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতার নাম হযরতে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এ আমার যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে তিনজন ফেরেশতা পাঠাইছে, কোন ফেরেশতা মাটি লইয়া যাইতে পারে না। এক নাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে লইয়া একটা পরামর্শ সবার মধ্যে বসছিলাম। আমি তোমাদের কাছে বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইব, তখন তোমরা বলছিলে আল্লাহ প্রতিনিধি কেন বানাইবেন? আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহর জিকির পড়ার জন্য, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য আমি দুনিয়াতে মানুষ বানাইব। তখন ফেরেশতারা ডাইকা বলছিল, মালিক কি জন্য তুমি মানুষ বানাইবা? আমরাই তো তুমি মালিকের ইবাদত করি, আমরাই তো তুমি মালিকের ইবাদত, যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদতগুলোই আমরাই পড়ি, আমরাই তো আপনি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তো আপনি আল্লাহর গুণকীর্তন গাই। ও রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, নিষেধ করছিল ফেরেশতারা। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজটা একটু আস্তে হয়েছে, জবান করে বলুন আল্লাহু আকবার। একটু সামনে আসেন, একটু সামনে আসেন সবাই, একটু মহব্বতে আমরা একটা নাচ গামো। আপনার সবাই সামনে। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ। পারেন না আপনারা? একটু আমার সাথে শিয়ার, তাহলে তো আমার একটু জান্ডা বাসে না, আমি শুধু একলা লাগাইতাম, কষ্ট হবে আপনাদের। একটু সাউন্ড দিন। নবী হলেন মোদের ঈমান। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, দুনিয়ার জমিন তাইকা তুমি জিবরাইল আলাইহিস সালাম মাটির কামিরা নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, আমাদের আদি পিতারে কেমনে বানাইলো ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আমি বানাইব। আদম ফেরেশতারা কয় না না, আল্লাহ কইছিল আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এরপর আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইবে। হ্যাঁ যুবক বারা, আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার জমিন তাইকা মাটি আইনা আমি আল্লাহ প্রথম প্রতিনিধি বানাইব। জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, ও জিবরাইল, যাও যাও যাও, এই দুনিয়ার জমিন তাইকা তুমি জিবরাইল আলাইহিস সালাম মাটির কামিরা নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আপনি আদেশ করছেন, আমি দুনিয়া তাইকা মাটির কামিরা নিয়ে আসতেছি। এবার দেখা যায় জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আসছে। এই জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইসা যেই মাত্র মাটির মধ্যে হাতটা রাখবো, এই মুহূর্তের মধ্যে মাটির জবানও কিন্তু আল্লাহ কইলা দিয়েছেন। মাটি এবার ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল,
যেই আল্লাহ তোমারে পাঠাইছে মাটি নেওয়ার জন্য, আমি সেই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটি সালামের মায়া লাইগা গেছে। ওই যে বলছিলাম মহব্বত, ওই রকম একটা মহব্বত জিব্রাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে লাইগা গেছে। মাটি যখন নিষেধ করছে নিয়ে যাইও না, তখন আর মাটির মধ্যে জিব্রাইল হাত রাখে নাই। বিনা মাটি না লইয়া এবার জিব্রাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, কি রে জিব্রাইল, তুমি কি মাটি নিয়ে আসো নাই? জিব্রাইল আলাইহিস সালাম ডাইকা বলে, না গো আল্লাহ, না, আমি মাটি নিয়ে আসি নাই। কারণ কি জানেননি, যেই মাত্র আমি মাটির মধ্যে হাতটা রাখছিলাম, ওই মুহূর্তের মধ্যে মাটি আপনি আল্লাহর দোহাই দিছে, এই জন্য আমি মাটি নিয়ে আসতে পারি নাই, আমার মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে যেতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ফেরেশতা দুনিয়াতে পাঠাইবে, জিনার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মিকাইল, জিবরাইল মাটি নিয়ে আসতে পারে নাই, ও মিকাইল তুমি যাও দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মাটি নেওয়ার জন্য। যেই মাত্র মাটি নেওয়ার জন্য আসছি, আগের মতোই দেখা যায় মিকাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা রাখবো। এবার আগের মতোই মাটির জবান কিন্তু আল্লাহ খুলে দিয়েছেন। এই মাটি ডাইকা বলে, মিকাইল, আল্লাহর দোহাই দিলাম, আমারে তুমি আল্লাহর কাছে নিয়ে যাইও না। এবার দেখা যায় ওই মিকাইল আলাইহিস সালামও চলে গেল, মায়া লাইগা গেছে। এবার 3 নাম্বার ফেরেশতা পাঠাইল হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, মাটির মধ্যে হাত দিব, এই মুহূর্তে আগের মতোই নিষেধ করতেছেন মাটি, আমি মাটিরে তুমি নিও না, যেই আল্লাহ আদেশ করছে ওই আল্লাহর দোহাই আমি দিতেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার ফেরেশতা, ওই ফেরেশতা ব্যর্থ হয়ে চইলা গেছে গো। এবার যখন ইসরাফিল আলাইহিস সালাম চইলা গেল, মিকাইল চইলা গেল, জিবরাইল চইলা গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ফেরেশতারা, 3 জন ফেরেশতা আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম মাটির কামিরা নিয়ে আসার জন্য, তোমরা কেউ মাটি আনতে পারলা না। এই মুহূর্তের মধ্যে আরেকজন স্পেশাল ফেরেশতা রয়েছে। এবার আমার আল্লাহ ডাক দিয়েছেন, হে আজরাইল, ও আজরাইল আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বললেন, আজরাইল, আমি 3 জন ফেরেশতা পাঠাইছি দুনিয়ার থেকে মাটির কামিরা নিয়ে আসার জন্য, কেউ কিন্তু মাটির কামিরা নিয়ে আসতে পারে নাই, সবাই ব্যর্থ হইয়া চইলা আসছে। এই মুহূর্তের মধ্যে আমি তোমারে বলি, তুমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার আজরাইল কয়, ঠিক আছে আল্লাহ। এবার আজরাইল দুনিয়াতে আসে, আসার পর আজরাইল আলাইহিস সালাম এই মাটির মধ্যে আগের মতোই হাতটা রাখতেছেন। আগের মতোই ওই মাটি ডাইকা বলে, আজরাইল, যে আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছে মাটি নেওয়ার জন্য, ওই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি নিয়ে যাইও না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, এরে মাটি, যে আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই তুমি আমারে দিতেছো, ওই আল্লাহ আমারে আদেশ করছে দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের আদেশটাই বাস্তবায়ন করব। তোমার দোহার চাইতে আল্লাহর আদেশটাই হইল আমি আল্লাহর কাছে বড়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
অনি তুমি মোদের পারের তরি, তুমি মোদের আহা এ তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মারহাবা রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আহা ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে মাটি তোমার নিষেধ করলে আমি মানি না, আল্লাহর আদেশটাই হইল আমার কাছে বড়। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এবার মাটির মধ্যে হাতটা বাড়াইছে। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, আজরাইল আলাইহিস সালামের হাতের মুষ্টিটার কথা একটু চিন্তা করেন। আজরাইল কিন্তু যেমন তেমন ব্যক্তি না, জিনার পা দুইটা হইল জমিনে, মাথা হইল বরাবর আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে। আজরাইল আলাইহিস সালামের এত বিশালতা, तमाम পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 7 সাগর 13 নদীর পানি সহ সমস্ত পানিগুলোকে যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। সমস্ত পানির গুলো আজরাইলের মাথার মধ্যে জমা থাকবো। তাহলে এখন গিয়া চিন্তা কইরা বুঝেন আজরাইলের কত বিশালতা। যুবক ভাই, গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইলের কাছে একটা প্লেটের সমান। আপনি আমি যেই প্লেটের মধ্যে খাবার খাই, ওই রকম একটা প্লেটের সমান হইল আজরাইলের কাছে গোটা পৃথিবীর জমিনটা। আল্লাহু আকবার। এই আজরাইলকে আমার আল্লাহ আদেশ করছে, যাও এই আজরাইল দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র মাটির মধ্যে হাত দিছে, কয় না না, কাজ হবে না, যতই আমারে নিষেধ করো আমি মানব না, আল্লাহর আদেশটাই হইল আমার কাছে বড়। এই মুহূর্তের মধ্যে আজরাইল মাটির মধ্যে এইভাবে হাতটা মাইরা দিছে, একটা মুষ্টির মাটির ভিতরে 40 মণ মাটি ঢুইকা গেছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এই 40 মণ মাটি আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লইয়া গেছে। যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেখে খুশি হয়ে গেল। এত বিশাল মাটি, একটা মুষ্টি মাটি নিয়ে আসছে। এই মাটি দিয়ে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহরে বানাইছে। আদম সফিউল্লাহরে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রাইখা দিয়েছে। এই দুনিয়ার 40 দিন নয়, দুনিয়ার 40,000 বছর, আখিরাতের 40 দিন, আখিরাতের একদিন, দুনিয়ার 1000। আমার যুবক ভাইরা, দুনিয়ার 40,000 বছরের সমান, আখিরাতের 40 দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরার আদি পিতা আদম সফিউল্লাহরে বানাইয়া বডিটারে সুন্দর কইরা শুকাইছে। আদম সফিউল্লাহর বডিটারে শুকাইছে।
শুকাইতে 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 40,000 বছর যখন চলে গেছে, এই মাটির মধ্যে টোকা দিয়ে দেখলো ওই আদম সফিউল্লাহর মাটিটা শুকাইছে কি শুকায় না। অর্থাৎ আদম বাবার বডিটা পরিপূর্ণরূপে শুকাইছেনি। 40 বছর 40 দিন পরে, মানে দুনিয়ার 40,000 বছর পরে যখন এইভাবে টুনটুন করছে, তখন বুঝতে পারলো মাটি শুকাইছে। যখন কুমাররা যখন মাটির ভাতিলা বানায়, যদি বালা কইরা শুকায় টুনটুন শব্দ বাহির হয়, আর যদি না শুকায় তাহলে বেট বেট করে। কথা কেন কেন ঠিক না বেটি? এই জন্য যুবক, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বডি আল্লাহ রাব্বুল আলামিন শুকাইছে। টনটন শব্দ যখন বাহির হয়েছে 40 দিন পরে বোঝা গেল আদম সফিউল্লাহর বডিটা শুকাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, ওই বডির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহ মুবারকটা যখন প্রবেশ করাইল, দেহের ভিতরে রূহটা প্রবেশ কইরা দেখতেছেন, হায় হায়, এত অন্ধকার জগতের ভিতরে আমার পক্ষে থাকা সম্ভব নয়। রূহটা সাথে সাথে বের হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, রুহুরি ব্যাপার কি, তুমি কেন বের হয়ে চলে আসলা? কই এই অন্ধকার জগতের ভিতরে আমার পক্ষে থাকা সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানি এই অন্ধকার দেহের ভিতরে থাকতে পারবো না। এই মুহূর্তে আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনের শানটারে বোঝাইতে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় টেনশনের কোনো কারণ নাই। এই মুহূর্তে আমার আল্লাহ আদম সফিউল্লাহ ললাটের মধ্যে আমার নবীর নূর মুবারক লাগায়া দিছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে নূর না মাটি? জোরে খান। বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? মানার দরকার আছে কিনা নাই? জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। হাততালি বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেয়, আমার নবীকে আমার আল্লাহ দলিল দিতেছেন আমার নবী নূর। কিতাব দ্বারা বোঝাইছে ওই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে। এরপরে আমার নবী নিজেও কয় আমি নূর, আল্লাহর নবী নিজেও কয় আমি নূর, আল্লাহ নিজে কয় নূর। তাহলে বোঝা গেল 4 দলিলের ভিতরে যত দলিল আছে প্রত্যেকটা দলিলে বলতেছেন আমার নবী নূর। একটা দলিল পাওয়া যায় না আমার নবীরে মাটি প্রমাণ করব একমাত্র আদম বাবার বডি সারা। ঠিক না বেটা? গভীর মনোযোগ ও যুবকের দূর, যেই মাত্র আদম সফিউল্লাহর কপালের মধ্যে আল্লাহর নবীর নূর মুবারক এই মুহূর্তের মধ্যে দিয়া দেওয়া হয়েছে, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার রূহটারে আদেশ করছে, রূহ যাও এখন গিয়া ভিতরের অবস্থা দেখো। এখন ভিতরে আবার ভিতরে ঢুইকা গেছে রূহ, ভিতরের প্রবেশ কইরা দেখতেছেন, হায় হায়, এত সুন্দর একটা জগৎ, এত নূরানি একটা জগৎ। আমার আল্লাহ জিজ্ঞেস করে কেমন লাগে, এখন থাকতে পারবানি? এই মুহূর্তে রূহ জবাব দেয়, মালিক দুনিয়ার সমস্ত জায়গার চাইতে এই জায়গাটাই আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ আলোকিত জায়গা, আমি আর বের হইতে পারি না, এই জায়গার ভিতরে আমি থাকবো। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এতদিন রূহ ছিল না, এই জন্য আদম সফিউল্লাহর চেতন নাই। যেই মাত্র আদম সফিউল্লাহর দেহের ভিতরে রূহ গেছে, আমার নবীর নূর মুবারক চলে গেছে। এখন দেখা যায় আদম সফিউল্লাহ এই মুহূর্তের মধ্যে একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর আল্লাহর তরফে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বোঝা গেল হাসি দিলে আমি আপনি এই জন্যই আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরার আদি পিতা কইছে আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবি, আর যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, পাশে যদি আরেকজন মুমিন তাকে ওই ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। আর যিনি হাসি দিছে ওই ব্যক্তি তখন তৃতীয়বার পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইসলামী জীবন চর্চায় আপনার আমার গড়ার দরকার আছে কিনা না? আর জোরে কর।
এ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু। এরপরে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করাইছে। একজন ফেরেশতা সেজদা করছে না, আল্লাহ এটারে কাফের বানায়া জান্নাত থেকে বাহির করে দিয়েছে। এরপরে যাই হোক আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে গেছে। জান্নাতের মধ্যে তো সুন্দর জায়গা, যেই কথাটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকে গেছি। এত সুন্দর ভিআইপি একটা জান্নাতের জায়গার মধ্যে আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আদম সফিউল্লাহ কয় ভালো লাগে না, তার নাকি ভালো লাগে না। এ কথাটা সত্য, ম্যান ক্যান নট লিভ ইন এলোন। কোনো মানুষ কিন্তু একা একা বসবাস করতে পারে না। আপনাকে যদি 5 তলা একটা বিল্ডিং এর মালিক বানানো হয়, যদি শর্ত দেওয়া হয় তুমি থাকবা ওই 5 তলা বিল্ডিং এর উপরে একা একা, ওই মানুষটা তখন ডাইকা বলবেন না না আমার পক্ষে একা একা থাকা সম্ভব নয়। কি জন্য সম্ভব নয়? কারণ কোন মানুষ একা একা বসবাস করতে পারে না। আদম সফিউল্লাহর আল্লাহ জান্নাতে দিছে, আদম সফিউল্লাহর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। এত সুন্দর পরিবেশ কইরা দিছে, এরপরে আদম সফিউল্লাহর ভালো লাগে না। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রায় সময় বলতো মালিক আমার ভালো লাগে না। আমার আল্লাহ কয় আদম ও আদম গো, তোমার যে ভালো লাগে না আমি আল্লাহর সবই জানা, টেনশনের কোনো কারণ নাই। সামান্য সময়ের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর একটু ঘুম পাড়াইছে। ঘুম পাড়াইয়া এই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহর বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া আমাদের আদি মাতা হাওয়ারে বানাইছে। তাইলে বোঝা গেল জোড়া ছাড়া কেউ থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেটে? যেই মাত্র আমাদের আম্মা হাওয়ারে বানাইছে, হাওয়া আলাইহিস সালাম পাশে দাঁড়ায়া রইছে, আদম সফিউল্লাহ ঘুমায়া রইছে। হঠাৎ কইরা ঘুম থেকে জাগ্রত হইছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতেছেন যেই জিনিসটার অভাব উনি অনুভব করছিল জান্নাতে, এই জিনিসটা দেখা যায় এখন সামনে দাঁড়ায়া রইছে। আল্লাহর শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় কইরা হাওয়ার এইভাবে টাচ করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে সাবধান, খবরদার, এই মুহূর্তে হাওয়ার গায়ের মধ্যে স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আল্লাহ কি জন্য? আদম হামদার আদি মাতা হাওয়ারে কত সুন্দর কইরা বানাইছে জানেননি? তাম পৃথিবীর সমস্ত মহিলাদের সুন্দর যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সুন্দর যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরও দেখা যাইবে হাওয়ার সৌন্দর্য আমার আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ আরো বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার! এত সুন্দর একটা মানুষ যখন যেই মাত্র আদম সফিউল্লাহ দেখছে রে, এই মুহূর্তের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে না না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আবার আদম সফিউল্লাহ ডাইকা বলে আল্লাহ এই জিনিসটার অভাব আমি অনুভব করছিলাম, এই জিনিসটার তুমি আল্লাহ আমার সামনে বানায়া রাখছো, আমি কেমনি ওনারা ছাড়া একা একা থাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ধরতে পারবা না, ধরার ব্যবস্থা করতে হইব। ও আল্লাহ কি করবেন? এরপরের ওয়াজ কিন্তু আপনারা সবাই জানেন। আল্লাহ এরপরে আদম সফিউল্লাহর ডাইকা বলতেছেন বিবাহ করতে হইবে। বিবাহ করছি আদম আলাইহিস সালাম বিয়ে করার পরে এরপরও দেখা যায় কয় আবার দ্বিতীয়বার ধরতে যায়। আল্লাহ কয় এখনো ধরা যাবে না। কয় কেন? কয় মোহরানা আদায় করতে হইব। ওই সময় টাকা পয়সা দিনার দিরহাম ডলার কোনো কিছুই ছিল না, হীরা মণি মুক্তা কোনো কিছুই ছিল না, স্বর্ণ রূপা কোনো কিছুই ছিল না। ও যুবক ভাইরা, যখন কোনো কিছুই ছিল না তখন কারে আমার